ওরে এক প্রহর রাত গেল হাসিতে খেলিতে, এক প্রহর রাত গেল হাসিতে খেলিতে, দুই প্রহর রাত গেল প্রেমের আলাপেতে, দশ ভাইয়ারে বলি সবারে, তিন প্রহর রাত গেল কোকিলের ডাক শুনা, চার প্রহর রাত গেল নদীর ঘাটে ওই লাহারে, চার প্রহর রাত গেল নদীর ঘাটে। সকালবেলায় দাস দাসী কিন্তু দর্শক মন্ডলী ওরে হাই গোয়াল্লা দারুণ বিধি একই হইয়া গেল, হাই গোয়াল্লা দারুণ বিধি একই হইয়া গেল, ইচ্ছাওয়ালার ইচ্ছা এবার শুরু হইয়া গেল, এই দশ ভাইয়ারে বলি যে সবারে, আমি তো ইচ্ছাওয়ালা ইচ্ছা বলে যাই, শুনো শুনো ওরে দশক করে প্রাণের ভাই, মঞ্জুয়ার আর বিহা এবার এখানে হইয়া যায় হরি, মঞ্জুয়ার আর বিহা এখানে হইয়া যায়। দর্শক মন্ডলী রাতের বেলা এবার সবাই মিলে মঞ্জুয়ারা চিন্তা করছে আল্লাহ হাতে মেরে ফেলেছে এক লাখ দিয়ে, এখন আমার যে কি অবস্থা করবে এবার মঞ্জুয়ারা খুব চিন্তিত আছে, আর নাজিমুদ্দিন কিন্তু আগে ভাগে চিন্তা করে যাই যা হবে তা হবে, সকালকাল হাতে তো আমি মানি যদি ডাক্তার পরীক্ষা করে ধরা পড়ে যে বিষ খেয়ে মেরে তার অবস্থা খারাপ হয়ে যাকে রাতটা তো পার করি এবার করি না, কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে খুঁজেছে যে গেছে বাসর ঘরে যে চিন্তা করছে আরে সর্বনাশ স্বামীকে কি বলতে বলার আমি ঘাটা পাই না, কন্যা যা দরজাটা ঠোকা দিচ্ছে, ঠোকা দিয়ে বলছে স্বামী গো বাপ দরজাটা খোলা লাগবে না, খোলো, দরজা খুলে দেখছে তো ওরে সর্বনাশ, মঞ্জুয়ারাকে যেই মঞ্জুয়ারাকে বিয়ে করার সময় দেখেছে ওই মঞ্জুয়ারা তো লয়, মনে হচ্ছে যে এরকম মোটা একটা পাহাড় একবার আঘাত দরজাতে ঢুকে না, তাই থামো যখন বলে মঞ্জুরা থামেছে সর্বনাশ হয়ে গেছে কেন, বলছে তোমার এই অবস্থা কেন, কি ব্যাপার আমি কিছু বুঝি না, বলে কেন স্বামী কি হয়েছে, আমি এত সুন্দরী মেয়ে আমাকে পছন্দ হচ্ছে না, বলে কেন পছন্দ হচ্ছে না, বলে আমি কি দেখেছি তুমি কি পরে এসছো কি এগুলা, তবে বলছে কেন এই শাড়ি পছন্দ হচ্ছে না, বলছে না আমার পছন্দ হচ্ছে না, নাজিমুদ্দিন বলছে কি বলছে বেতনির মতো রূপ যে তোমার, মাথায় পাকা চুল, তো মাথায় মানে পাউডার মেখেছে এমন করে না সাদা হয়ে গেছে, আর টিনের আলকাতরা যেরকম ঠুঁটে দিয়েছে এমন এখান থেকে লটকে গেছে, তাহলে কি অবস্থা হবে, তাই বলছে পেতনির মতো রূপ যে তোমার, মাথায় পাকা চুল, দাঁত গুলো তোর মোদের পেতনির মতো রূপ যে তোমার, দাঁত গুলো তোর জন্মেও দেখিনি তোমায় সাবান মাখতে গায়ে, তোমার গায়ের গন্ধে মশা চাপাই নবাবগঞ্জ পালায়, তবু আমি ছিলাম রাজি করতে বিয়ার কবুল, আরে তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার প্রাণের প্রিয়, আমি তোমার তারগুলো তোর মোদের সত্যি আমাকে ভূতের ভূতের ঠিক আছে এই বলে একটা করে কাপড় খুঁজে হয়েছে, এমন করে কাপড় চীনের কাপড় কিনেছিল ওইটা খুলে মুখ দিয়ে লিপস্টিক মুছে পাউডার মুছে ফেলে দিচ্ছে, দিয়ে তখন এদিক দিয়ে আরেকটা খুলছে, এটা ইন্ডিয়ার কাপড় খুলছে, খুলে ফেলে দিলে, একটা পাকিস্তান থেকে দিয়েছিল মামাতো ভাই ওটাকে খুলে এমন অবস্থা করলো, ওরে দর্শক ভাই ও রে ইচ্ছা শোনো রে, একটা একটা করে কাপড় খুইলা দিল ভাই, গল্পের কথা দাদা বলিয়া জানাই, কাপড় খুলতে খুলতে কাপড় একটা তো হইল না, কে বলি শুনো দর্শক ইচ্ছারও বর্ণনা, ও গো স্বামী তুমি আমায় মানা কেন করো না, মানা না করলে স্বামী পেটি করতে খাবো না, আমি তোকে চিনতে পেরেছি সর্বনাশ, তুমি এই তো বিষয় কর না, এসো ভিতরে এসো, কন্যা কিন্তু ভিতরে যে ছাপের খাটে বসে বলছে স্বামী আমাকে পছন্দ হয় না তোমার, এত সুন্দর দেখো নাজিমুদ্দিন যারে আমি তো ঘুঁটা করা নি স্বামী রে তোকে পছন্দ হবে না কেন, মনে মনে বলছে এটা, এবার ওই মেয়ে বলছে কি বলছে আজ আসলে আজ আমার এত ইচ্ছা ছিল, এত মনের বাসনা ছিল, আজ তোমার মতন একটা বীর পুরুষ মহাপুরুষ একটা সুন্দর যোদ্ধা পেয়েছি, তাই আজ তোমার আমি মনের আশা বাসা সব মিটিয়ে দেব, তাই বলছে তুমিও নতুন আমি নতুন, নতুন ভালোবাসা, তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা, আজকে রাতে মিটাইব গো স্বামী তোমার মনের আশা গো।
আমার মনের আশা আমি সম্পূর্ণ মিটিয়ে দেবো। হারি আল্লাহ, এমন অবস্থা। শুধু দর্শক, টাইম কম, গল্প অনেক বড়, আমি শর্টে চলে যাচ্ছি। ওরে এক প্রহর রাত গেল হাসিতে খেলিতে, এক প্রহর রাত গেল হাসিতে খেলিতে, দুই প্রহর রাত গেল প্রেমের আলাপেতে, দশম ভাইয়ারে বলি সবারে, তিন প্রহর রাত গেল কোকিলের ডাক শুনা, চার প্রহর রাত গেল নদীর ঘাটে ওই লাহারে, চার প্রহর রাত গেল নদীর ঘাটে। সকালবেলায় দর্শক মন্ডলী, আর মঞ্জুর এত সুন্দর করে পরাটা ভেজেছে, পরাটা খেতে দিয়েছে। নাজমুদ্দিন জীবনে যে জিনিস খাই দেয় এমন অবস্থা, খাওয়ার 1 ঘন্টা পরেই আর পায়খানা বাড়াবো। পায়খানা করতে যায় দেখছে তো, ওই রাজা বাদশাহকে পায়খানা তো সুইচ টিপে দেবেন, পায়খানা হয়ে গেল, যা পায়খানা। আবার সুইচ টিপে দেবেন, এটা গোসলখানা হয়ে গেল। এই যখন গেছে নাজমুদ্দিন, যা তো চিনো না কিসের সুইচ আর কিছু চিনো না, যাই ঢুকে দেখছে তো গোসল যেটা করে ওটা সেটে আছে। এত পাছড়া পাছড়ি তো না ঘটে না, চলে পায়খানা করবো কোথায়, আর মনে কাপড় খারাপ হয়েছে, সহ্য হয় না, বেশি পেরেছে লি আবার না হবে না। তখন সুইচ টিপতে জানো না, লক করে বসাবো, ওখানে যা হয় হোক দিয়ে পায়খানা। আর পাতলা পায়খানা তো গোটা একবারে দিয়ে পানি খরচ করেছে, খালি গু দড়িয়ে বেড়েছে এদিক থেকে বার হয় না, ও লড়ে না চড়ে না। আর বাদশারও কিন্তু পায়খানা লেগেছে, বাদশাহ কিন্তু চলে আসছে পায়খানা খেতে লেগে। তো বাদশাহ বলছে আমার জামাই দিকে আছে, তো দেখি জামাই বের ভিতর থেকে আমার শ্বশুর দেখে নিবে আমার দিয়েছে, শ্বশুর জামাই খা করে দেয় ভিতর থেকে, শ্বশুর খা করে দেয় বাহির থেকে। শ্বশুর চিন্তা করছে না আমার জামাই বীর পালওয়ান, 10 কেজি খায় 15 কেজি করে হাগে, তো তুই বাবা গোটার দিন ধরে হাগে দিয়া অন্য পায়খানা চলে গেল। বাচ্চা হাগার পাগার করে দরজাটা লাগিয়ে দিয়েই বাস পালে চলেছে যে মারা গেছে, কে হেগেছে আমার দাম হবে না। দর্শক মন্ডলী, এই ভারতবর্ষে যখন খবর হয়েছে একটা পাগলা হাতি ছিল মেরে ফেলে দিয়েছে, এই খবর কিন্তু সারা পৃথিবীতে পৌঁছে গেছে। চীন শহরে একটা বাঘ প্রত্যেক দিন 7টা 8টা 10টা করে মানুষ মেরে ফেলে দিচ্ছে। এই চীন শহরের বাচ্চার কাছে, ভাই ভারতবর্ষের বাচ্চা আপনার জামাইকে একটা দিনের জন্য আমার দেশে পাঠিয়ে কোনো রকম করে খালি বাঘটা মেরে ফেলে দিয়ে চলে যাবে, আমার কোনো আপত্তি নেই, একটু দয়া করে পাঠান। ভারতবর্ষের বাচ্চা বলছে যে বাবা নাজমুদ্দিন তোমাকে একদিনের সফরে যেতে হবে চীন থেকে 25টা জাহাজ এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কেন আব্বা হুজুর? বলছি ওদেশের একটা মা লাল ময়না বাঘ ঢুকেছে, এই লাল ময়না বাঘ প্রত্যেক দিন 7টা 8টা 10টা করে মানুষ খেয়ে ফেলে দিচ্ছে, কিন্তু তোমাকে যাওয়া লাগবে। বাঘও কিন্তু চিন্তা করছে যে কি নাজমুদ্দিন কত বড় বীর পালওয়ান, তুই যতক্ষণ পর্যন্ত তোকে আমি না খাবো ততক্ষণ পর্যন্ত চীনের কোনো মানুষ তোদের খাবো না। চীনের বাচ্চা চিন্তা করছে দেখো নাজমুদ্দিনের কথা শুনে বাঘ খাওয়া দাওয়া ছেড়ে দিবে। আর নাজমুদ্দিন এবার জাহাজ রেডি আছে, আর এমন অবস্থা খালি ফেসবুকে টেসবুক আর মোবাইলে নাজমুদ্দিন জাহাজ হেঁটে এয়ারপোর্ট দিয়ে হেঁটে চলে করে যায়। নাজমুদ্দিন বলছে স্বামী তুমি চলে যাচ্ছ, ঘুরে থাকে বলছে তুমি আমাকে ডাকো না, ডাকো সত্যি বাঘ মারতে পারবো না। আমি যাই যে বাঘ মনে হয় পারলে আমার নাম ছিল নাই, ও দেশে নাই। মুঞ্জুরা চিন্তা করছে বলা যাবে না, হাতি মেরে ফেলে যাবে, বাঘ হচ্ছে। তখন বাঘ করেছে কি লক করে রাজার যেটা সিংহাসনের চেয়ার, ওই চেয়ারের ভিতরেই লক করে বসে আছে, দেখি কি কইছে না কইছে। এর মধ্যে জাহাজে উঠে যখন যায় একবার নাজমুদ্দিন হেঁটে যে সব কত বাঁশি মাছা লেফারি আর সার্জেন আর পুলিশ খালি দারোগা বিডিআর আর্মি খালি আগা দিকে দৌড়ে পড়ে হটো হটো যায় জাহাজে উঠলো। চিন্তা করলে জাহাজ থেকে যদি নামতে পারি চীন শহরে, তাও যেদিকে 2 চোখ যাবে সেদিকে চলে যাবো। আমি চিনতে আসবো না, চীন শহরে যাবো। বাঘ কিভাবে হাতি মারছে আমি তো জানি না। যায় তখন যেমন বাদশা বসে আছে, বাদশা যা মনে বসে আছে, বাদশা আগা দিকে যায় নাজমুদ্দিন বলছে সালাম। চীনের বাচ্চা বলছে চ্যাং চুং তো বুঝে না। তখন দোভাষী আছে, তখন বলছে যে এরকম ব্যাপার এরকম ব্যাপার এরকম ব্যাপার, বাঘ আছে মারে ফেলতে হবে। বাঘ কিন্তু সব শুনছে চেয়ার তল থেকে, তো বাঘ বলছে ঠিক আছে আজকে এক কাজ করেন, আপনার ভালো ঘোড়া নাই? বলছে সব মাস ঘোড়া মানে কি, আমার শ্বশুর যে ঘোড়া দিয়েছিল এই ঘোড়া পরের মতন উড়ে চলে যায়, বলছে ওই ঘোড়াটা আমার দরকার। মানে ওর কথা ওই ঘোড়াতে চড়ে যেদিকে 2 চোখ যাবে চলে যাবো, দেশে থাকবো না। এই বলে নাজমুদ্দিন কিন্তু রাত 10টার সময় বানাচ্ছে, আর কচুয়ানকে বলে দিয়েছে বাদশাহ খবরদার শোনো, ঘোড়া নিয়ে তুমি রেডি হয়ে দরজাটা খাড়ে থাকবে। বাঘ চিন্তা করছে যে আজ আমি তোর আজ একদিক না আমার একদিক। কচুয়ানের মার কিনতে হয়েছে ডায়েরি নিয়ে গেছে নবাবগঞ্জ, নবাবগঞ্জ থেকে হয়তো রাজশাহী থেকে ঢাকা, মানে কচুয়ান চলে গেছে, দরজা সব বন্ধ। নাজমুদ্দিন ঘরে ঢুকেছে, ঢুকে দেখছে তো দরজা লাগা, ব্যাপারটা কি তাহলে বাইরে বোধহয় আছে, বাইরে চলে গেছে। বাঘ কিন্তু খুব চিন্তা করছে দরজার মুখ, দরজা খুললে ধরবো আমি, খুব চিন্তা করছে সত্যি কি হাতি মেরে ফেলে দিয়েছে, যদি হাতি মেরে ফেলে দেয় তাহলে আমার অবস্থা খারাপ করে দিবে। বাঘ এগুলা কিন্তু চিন্তা করছে আমার অবস্থা খারাপ করে দিবে। আর
নাজমুদ্দিনের হাতে ছিল চাবুক। নাজমুদ্দিন পিছিয়ে পিছিয়ে চিন্তা করছে যে জোরে হাঁটি, বাঘ যদি জেনে যায় তাহলে তো আমাকে খেলবে। এমন করে আস্তে আস্তে আমি যাবো, খালি বাঘের ওপর উঠতে পারলে বাস। আস্তে আস্তে যাইছে পা ফেলে। আর বাঘ কিন্তু এমনি 4 দিন থেকে না খেয়ে আছে। দর্শক শ্রোতা, ওই চাবুক চিন্তা করছে কি ব্যাপার, বাঘের কোনো লাগাম টাগাম কিচ্ছু নাই, ঠিক আছে এই চাবুক দিয়ে দেখি। এই চাবুক দিয়ে বের দিয়ে যেমন বাঘের বোতলটা ওটা মাগে, বাঘে এমন লাভ শুরু করেছে যে জীবন তো গেল। এক লাফে 12 কোষ করে চলে যায়, দৌড়ে দৌড়িয়া দৌড়িয়া দৌড়িয়া